শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে আর স্নানটা তাড়াতাড়ি করে ফেলেছি। আজকে জানেন তো অনেক কাজ, আর আজকে তাছাড়া আপনাদের দাদা বাড়িতে আছে। বাড়িতে তো কাজ চলছে আপনারা জানেন, সেই জন্য অনেকগুলো মিস্ত্রি দাদা আজকের কাজে লেগে গেছে, আর সেখানেই আপনাদের দাদা আছে। তো চলুন, সকালবেলা উঠে স্নান করে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। বাড়িতে আজকের কিন্তু অনেক কাজ, আর সব কাজের মধ্যে কিন্তু রবিবার করে একটু আমাদের ভালো খেতে ইচ্ছে হয়, তাই না? যেহেতু আজকের বাচ্চাদের সমস্ত স্কুল পড়া বন্ধ, আর তাছাড়া আপনাদের দাদাও বাড়িতে আছে, তো ওদের বায়না হয়েছে আজকের কিছু ভালো মন্দ করে খাওয়াতে হবে। কিন্তু জানেন তো আজকের এত কাজ না, সেই জন্য আমার রান্না করতেও ইচ্ছা হচ্ছিল না। আর ইচ্ছা হচ্ছিল বলতে কি, ভালো মন্দ করে খেতে গেলে তো একটু সময় লাগবে, সেই সময়টুকু আমার হাতে নেই। তো পরিষ্কার করতে, তারপর মিষ্টি দাদাদের জলখাবার চা এগুলোও তো দিতে হয়, তো এগুলো করতে করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। চলুন আজকের আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কম সময় থাকলে রান্নাবান্না করি, আর খুব টেস্টি রান্নাও করব আজকের। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। আর বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন। খুব ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হলে না, তখন আমার মনে হয় যে টেস্টি রান্না করতে গেলেই কাঠের জালে আর মাটির উনুনে মাটির হাঁড়িতে করেই একমাত্র হয়। মাটির হাঁড়িতে কাঠের জালে মাটির উনুনে রান্না করার মজাটাই আলাদা। তো ছাইটা প্রথমে তুলে নিলাম, কারণ এই ছাইটা থাকলে না ভালো জ্বলতে চায় না। তো তারপরে এখন উনুনগুলোকে লেপে নেব। রান্নাবান্না করার আগে প্রতিদিন কিন্তু এভাবে ছাই তুলে তারপর উনুন লেপে তারপর রান্না করতে হয়। আবার রান্না হয়ে গেলেও ভালোভাবে গোবর দিয়েও রাখতে হয়। এই দেখুন না, কয়েকদিন হয়েছে এই উনুনটা না ফেটে ফেটে যাচ্ছিল। তো এই উনুনটা না মাটি দিয়ে সারাই করা হয়নি, আর এখন দেখছি একদম ফেটে গেছে, মানে এই যে দেখতে পেলেন একদম ফেটে গেছে। তো কি করা যাবে, এখানেই কিন্তু আমি আজকে রান্না বান্না করব জোড়া তাপ্পি দিয়ে। তো চলুন তাড়াতাড়ি করে এখানে গোবর দিয়ে নিই। আর জানেন তো আজকের কিন্তু অনেকটা মিস্ত্রি দাদা কাজ করছে, সেই জন্য ওদের কাছে মাঝে মধ্যে যেতে হচ্ছে। তো আপনাদের দাদা বারে বারে ডাকছে। এই যে দেখুন, আমি কিন্তু এই উনুন লেপতে লেপতেও আপনাদের দাদার সাথে কথা বলছিলাম। তো আজকের ওই জন্য বলছি না, ভীষণ কাজের চাপ, মাঝে মধ্যে ওখানেও যেতে হচ্ছে, আবার মাঝে মধ্যে এই যে রান্নার শ্যুটগুলো করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চাল ধুয়ে একবার নিয়ে চলে এলাম, আর এখন আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেব। ও আপনাদের তো বলাই হলো না আজকের কি রান্না করব। আজকের আমি কিন্তু মাংস রান্না করব, আর এই মাংসটা রান্না করব কোনো রকমভাবে কড়াতে নয়, কষে নয়, মানে যেমনভাবে আর কি আমরা তেল মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি তেমনভাবে নয়। আজকের আমি হান্ডি মাটন রান্না করব। তো হান্ডি মাটন এত সুন্দর টেস্ট হয় এভাবে রান্না করলে না, সেই জন্য এর প্রেমে পড়ে গেছি আমরা। যখনই আমরা মাটন কিনি তখন চেষ্টা করি এরকমভাবে হান্ডি মাটন রান্না করে খেতে। আমাদের গৃহিণীদের সংসারে কিন্তু কত কাজ থাকে, তো সব কাজ তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি না, আর সব কাজ দেখাতে গেলে তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে একটু আধটু যেগুলো দেখানোর মতো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর কোনো দিন অনেকটা সময় থাকে, আবার কোনো দিন অনেক সময় থাকে না, জানেন তো, কাজ করতে করতেই দিনটা চলে যায়। তো আজকের হচ্ছে সেই রকম একটা দিন, সকাল থেকে একদম পরিশ্রম করতে করতে নাজেহাল হয়ে গেছি। তার মধ্যে আবার বাজারেও গিয়েছিলাম মাংস আনতে। আপনারা তো জানেন আমি বাজার করি, আমি সংসারের সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে করি, তো সেই জন্য আমাকে বাজারে যেতে হয়েছিল। আর ওদিকে কাজের জায়গাতে আপনাদের দাদা আছে, সেই জন্য আর ওকে ডিস্টার্ব করিনি, না হলে হয়তো বললে রবিবার দিনটা হয়তো ও বাজারঘাট করে এনে দিত। কিন্তু কি বলুন তো, ও ওদিকে কাজ করছে বলে আমি গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ওলগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর ওই ওলটা কিন্তু আমার সেই বাগান থেকে তুলে আনা ওল। এত দারুণ ওল না, সিদ্ধ করলে একদম তাড়াতাড়ি করে গলে যায়। তো যাই হোক, এই যে ছোট হাঁড়িতে দেখছেন, এই হাঁড়িতে আমি ওলটাকে প্রথমে সিদ্ধ করতে দেবো। ওই যে ভাঙা উনুনটা আছে ওই উনুনটাতেই বসাচ্ছি, কারণ ওই উনুনটা অনেক দিন আগে ভেঙে গেছে,
কিন্তু না ওই উনুনে আমি না রান্না করি প্রতিদিন, প্রায় প্রতিদিন বললেই চলে। তো কিচ্ছুটি হয় না। এই যে দেখুন এখন যেমন রান্না করছি। ওলগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর তো তেমন কোনো কাজ নেই। এদিকে হাঁড়িতে ওই যে ভাতটা হবে আর ওদিকে ওল সিদ্ধ। তো এদিকে আবার আপনাদের দাদা আমাকে ডাকতে এসেছিলো, সেই জন্য আবার একটু গিয়েছিলাম। তারপরে আবার মাঝে মধ্যে এসে এভাবে করে উনুনে একটু করে এই যে কাঠ দিয়ে যাচ্ছি, যাতে উনুনটা না লেভে। তো দুদিকেই কাজ চলছে জানেন তো। আর এদিকে দেখুন এই যে ওলটা মোটামুটি জলটা আর কি গরম হয়ে গেছে দেখলাম। আর ওদিকেও ভাতে মোটামুটি জলটা গরম হয়ে গেছে। আর এই দেখুন আমার গাছে কত গাঁদা ফুল ফুটেছে। আর এখানে এই জবাটা ফুটেছে, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। অনেকে বলে গ্যাসের জ্বালেতে রান্না করে সুবিধা, কারণ গ্যাস তো আর নেভে না, একবার জ্বালিয়ে দিলেই তারপরে রান্না করতে হয়। আর উনানে বেশিক্ষণ এভাবে করে আমাদের জাল দিতে হয়, তো এখান থেকে আবার ওঠা যায় না। কিন্তু না, আমার উনুনগুলো এত ভালো জ্বলে না বন্ধুরা, দু একটা করে কাঠ দিয়ে দিই, তারপরে এদিক ওদিক কিন্তু দু চারটে করে কাজ সেরে আমি আসতে পারি। তো যাই হোক, এদিকে দেখুন আমি বাটনা বেটে নিয়ে এলাম। তারপর এখানে মাংসটাকে ধুয়ে এনেছি, তো সমস্ত কিছু মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এখন মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। একটু দই হলে ভালো হতো বা একটু লেবু হলে ভালো হতো, কিন্তু লেবুটা বা দইটা এখন আমার কাছে নেই। সেই জন্য সমস্ত মশলা দিয়ে আর পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো এখানে আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা একটা মশলা যেটা আমি বানিয়েছিলাম সব রকম মশলা দিয়ে। তো তারপরে লবণ দিলাম, তারপর একটু সর্ষের তেল দিয়ে আর খুব সুন্দরভাবে করে মাখিয়ে আর ঘন্টাখানেক রেখে দিলে ভালো হতো। কিন্তু আমার তো হাতে অত সময় নেই। ওই যতটুকু সময়ে ওই ভাতটা হয় আর ওলটা সিদ্ধ হয় ততটুকু সময় আমি মেখে রেখে দেবো। আজকের না লঙ্কাটাও বাড়ন্ত হয়ে গেছে। লঙ্কাটাও আনতে ভুলে গেছি জানেন তো। তাড়াহুড়োতে অনেক কিছুই ভুলে যাই। আর দেখবেন তাড়াহুড়ো করে কাজ করলে ঠিকমতো কাজগুলো গুছিয়ে করা হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, বাজারে গিয়েছিলাম কিন্তু লঙ্কা কেনা হয়নি। কিন্তু এখানে আমার ছাদ বাগানে দেখুন অনেক লঙ্কা হয়েছে। একটাই মাত্র গাছ ছিল, সেই গাছে দেখুন কত লঙ্কা। তো সেখান থেকে কয়েকটা লঙ্কা আমি তুলে এনেছি। চলুন এখন এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিই, আর তারপরে ওগুলোকে পরে মাংসের মধ্যে দিয়ে দেব। এরকমভাবে কয়েকটা গাছ যদি আমি ছাদ বাগানে করতে পারি, তাহলে কিন্তু লঙ্কা কিনতে হয় না বলুন। তো কয়েকটা লঙ্কা গাছ বসিয়েছি জানেন তো, কিন্তু কাঠবেড়ালিতে খেয়ে নিচ্ছে। জানি না ওদের হাত থেকে কি করে গাছগুলোকে রক্ষা করব। কয়েকটা বেগুন গাছও দিয়েছি, কয়েকটা ওই কুমড়ো গাছও দিয়েছি, কয়েকটা ওই লাউ গাছও দিয়েছি, কিন্তু কিছুতেই ওরা গাছগুলোকে রাখছে না। মানে প্রতিটা গাছের ডোকগুলোকে কেটে কেটে খেয়ে নিচ্ছে জানেন তো। তো ওদের হাত থেকে কিভাবে বাঁচাবো আপনারা একটু কমেন্ট করে বলবেন তো। তো যাই হোক, লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে দেখুন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আর এই সাইডে দেখছি আমার ওই যেগুলো আর কি ওলগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে। চলুন এখন ওলগুলোকেও নামিয়ে নেব আর ভাতটাকেও নামিয়ে নেব। এখন হাঁড়ির মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে না একটুও জল দেব না। ওই যেটুকু মশলা ধোয়া জল একটুখানি ওটুকুই দিয়ে দেব। কারণ হাঁড়ির মধ্যে না মাংস রাঁধতে গেলে একটুও জলের তেমনভাবে প্রয়োজন হয় না। এর মধ্যে থেকে কিভাবে যে জল বার হয় আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, লঙ্কাগুলো দিয়ে আর ঢাকনাটা দিয়ে দিলাম। এখন হাঁড়িটাকে বসিয়ে দেব। একটু আলু দিলে বোধহয় একটু বেশি বেশি হতো, কিন্তু আলুটা আর দিলাম না। আলু দিলেও বেশ ভালোভাবে কিন্তু মাংসটা খেতে লাগে। তবে আজকের আর আলু দিয়ে রান্না করছি না। আজকের একদম মাখো মাখো এভাবে করেই রান্না করব। চলুন ভাতটা তো হয়ে গেছে, তো ভাতটা রেখে আসি। আর এই যে দেখুন মাংসটা আমি মাঝে একবার দেখেছিলাম, তারপরে এভাবে করে এই যে সরাটাকে দিয়ে দিয়েছিলাম। এভাবে করে দেওয়ার কারণ হচ্ছে এই যে ভাপটা যাতে না বের হতে পারে, তবেই তো তাড়াতাড়ি রান্না হবে। আর জানেন তো, এরকমভাবে মাংস হলে না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো গ্যাসে আমরা রান্না করি বা উনানে রান্না করি যেমনভাবে কড়াতে কষিয়ে কষিয়ে,
তেমনভাবে না হলেও এরকমভাবে রান্না করলেও দারুণ টেস্ট হয়। একদিন আপনারা খেয়ে দেখবেন, তবেই বুঝবেন। আর মাটির হাঁড়িতে কাঠের জালে রান্নার টেস্ট তো আলাদা হবে, তাই না বন্ধুরা? তো চলুন, এই যে কয়েকবার করে এরকমভাবে নেড়ে দিয়েছিলাম আর তার মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। আর শেষে দিয়েছি গরম মশলা। কি দারুণ যে সেন্ট উড়েছে, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। মিষ্টি দাদাদের কাছে আরও একটু যেতে হবে। আর তারপর আপনাদের দাদা তো বাড়িতে আছে, তো আপনাদের দাদা বলেছে আজকের মেলাতে নিয়ে যাবে। সবাইকে খেতে দিয়েছি, কিন্তু আমার না মন চাইছিল যে এখানে বসেই খাই, মানে এইরকম ছাদের পরিবেশের মধ্যে বসে খাই। তো সেই জন্য ভাত বেড়ে একদম রেডি করে নিয়ে চলে এলাম। চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর জানেন তো, এখন তো শীতকাল পড়ে গেছে। তো শীতের সময় না ইচ্ছা করে একটু রোদ্দুরে বসে মানে খাওয়া দাওয়া করি বা একটু রোদ্দুরে বসে থাকি। আমি আসলে প্রচণ্ড শীত কাতুরে, গরম হোক বা শীত, সবসময় কিন্তু আমার কাঁথা দরকার। তো শীতের সময় দারুণ ঠান্ডা লাগে যেমন, গরমের সময়ও কিন্তু আমার তেমন একটা পাতলা হলেও চাদর লাগে। তো যাই হোক, সেই জন্য না শীতকালে দেখবেন আপনারা যে প্রায় সময় আমি শীতের সময় ছাদের উপরেই থাকি। আর গায়ের রঙটাও অনেক চেপে যায় এই সময়। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর মাংসটা কি দারুণ সিদ্ধ হয়েছে দেখুন। একদম কম সময়ের মধ্যে রান্না করেছি, অথচ বিনা খাটনিতে বললেই চলে রান্নাবান্নাটা আজকের করেছি। আজকের একদম ফাঁকিবাজি রান্না করেছি, জানেন তো? কিন্তু আজকের রান্নাটা দুর্দান্ত হয়েছিল। তো এখন না সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা রেডি হয়ে চলে এসেছি মেলাতে। তারদাতে মেলা হয়, রাসের মেলা। এখানে না বিশাল বড় মেলা হয়। কোনো দিন এর আগে আমরা এখানে আসিনি। তবে এবছর সৌম্য একটু বায়না করেছিল, তো সেই জন্য সৌম্যকে নিয়ে আপনাদের দাদা আর আমি চলে এসেছি। তবে এই মেলাতে সৌভিক আসেনি, অনেকটা দূরে তো। আর আমরা এসেছি স্কুটিতে করে, 3 জনের বেশি জায়গাও হবে না। আর তাছাড়া সৌভিক বলল আমি ওই মেলাতে যাব না অত দূর, সেই জন্যই আর কি আমরা এই 3 জনেই চলে এসেছি। মেলা মানেই তো সমস্ত লোকের সমাগম। আর এখানে না এত লোকজন হয়েছিল, কি বলবো বন্ধুরা। যেমন বড় বড় মাঠ জুড়ে মেলাগুলো হয়েছিল, তেমন কিন্তু এখানের মানুষজনও অনেক জুটেছিল। তো যাই হোক, এখানে দেখলাম যে খুব সুন্দর পালাগান হচ্ছে, মনসা মঙ্গল, বেহুলা, এই সব পালাগান হচ্ছিল, যেটা দেখতে প্রচুর লোকের ভিড় হয়েছিল। আর খুব সুন্দর সুন্দর রাসের ঠাকুরও হয়েছিল দেখুন। সারাদিন যখন পরিশ্রম করি না, আর তারপর যখন এরকম মেলাতে আসি বা একটু এইসব আনন্দ অনুষ্ঠানে যোগদান করি, তখন না খুব ভালো লাগে, জানেন তো। আর বাচ্চারাও কিন্তু অনেকটা খুশি হয়ে যায় এই সব জায়গায় আসলে। আর বিভিন্ন রকম ঠাকুর করেছিল, যেগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল। বাচ্চাদের দৃষ্টি একদম আকর্ষণ করছিল এই ঠাকুরের মূর্তিগুলো। আর জানেন তো, এখানে একটা কঙ্কালের জিনিস করেছে, যেটা দেখে বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছিল। এই দেখুন, এটা দেখে আমারও ভীষণ ভালো লেগেছে। যাই হোক, অনেকক্ষণ এই পালাগান দেখলাম। আর তারপরে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা একটা জায়গায় গিয়ে একটু চাউমিন খেয়েছিলাম। আর তারপরে বন্ধুরা এখানে না ভালো ফাংশান হচ্ছিল, তো কিছুক্ষণ ফাংশান দেখে বাড়িতে চলে গেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।